প্রীতিমণি। রজনী। কিছু কিছু মেয়েদের রুচি খারাপের জন্য তারা অভদ্র ছেলেদের প্রেমে পড়ে। আসলে সুন্দর মানুষের রুচি খারাপ হয়, আর যেসব মেয়েরা মানে অভদ্র ছেলেদের প্রেমে পড়ে তাদের রুচি তো অবশ্যই খারাপ। আপনি কি ভদ্র ছেলেদের প্রেমে পড়ছেন? কারণ আমি তো প্রেমই করি নাই, প্রেমে কিভাবে পড়বো? ভবিষ্যতে যদি প্রেমে পড়েন তাহলে কি ভদ্র ছেলেদের প্রেমে পড়বেন? অবভিয়াসলি যদি এরকম কোনো মানে অপশন আসে আমার জন্য, আমি দেখবো ছেলে ভদ্র কিনা। ভালো লাগছে আমার এরকম একটা ছেলেকে, তো ফ্যামিলি দেখবে, দেখার পরে বিবেচনা করে দেখবে যে তাদের মানে আওতার মধ্যে আসে কিংবা তাদের পছন্দ মতো হয়েছে, তাহলে সেটা আর কি মেনে নিবে। ভদ্র ছেলেদের তো বর্তমান সমাজে বলে বলদ। সেটা ভুল, ঠিক আছে? ভদ্র সবসময় ভদ্রই, এদের দাম সব জায়গায়। যারা প্রকৃত মনের মানুষ তারা বলবে যে ঠিক আছে সে বলদ হোক, তবু তো তার মন ভালো, তার চলাফেরা ভালো, তার আচার আচরণ না ভালো। না, এখন মেয়েরা বলে বিয়ে করার সময় খুব বলে যে ভদ্র ছেলে দরকার, আর প্রেম করার সময় বলে স্মার্ট ছেলে দরকার। আর এখন ভদ্র ছেলেরা বিয়ে প্রেম তো দূরে থাক, বিয়েও করতে পারে। আবার ভদ্র মেয়েদেরই একই অবস্থা, ছেলেরা প্রেম করার সময় বলে স্মার্ট, বিয়ে করার সময় বলে পর্দাশীল মেয়ে দরকার। কিছু কিছু জিনিস আছে ফ্যামিলিগত হয়ে থাকে, সিচুয়েশন দেখতে হবে, জায়গা দেখতে হবে। একটা ভদ্র মেয়ে যদি একটা এমন একটা মানে পরিস্থিতিতে বড় হয় যে জন্য ভদ্র ঘরের ফ্যামিলির ছেলেরা ভাবে যে মেয়েটা ওইখানে বড় হয়েছে, মেয়েটা আদৌ ভদ্র, কিন্তু ওইখানে ওই সিচুয়েশন বা ওই প্লেস দেখে তারা মনে করে যে না মেয়েটা অভদ্র। এই জন্য কিছু কিছু প্লেস অনুযায়ী সব কিছু জেনে বুঝে বা সবার মানে বিষয়ে খোঁজখবর নেওয়ার পরে মানে এটা করা ঠিক, মানে বিয়েটা করা ঠিক। কিন্তু আমাদের ক্ষেত্রে হচ্ছে দেখা যাচ্ছে বেশিরভাগ মেয়েরাই হচ্ছে তাদের রুচি মানে স্মার্ট ছেলে চায়, তো সেই ক্ষেত্রে দেখা যায় যে সিগারেট খাইলেই স্মার্ট। হ্যাঁ না না না, এটা না আইফোন আর একটা বাইক আর সিগারেট খাইতে হবে তাইলেই সে smart। না না না, দেখতে হবে তার ফ্যামিলিগত, তার স্টেটাসকে, সে কি করে বা তার আদব কায়দায় আছে কিনা এগুলো দেখতে হয়। একটা ছেলে শিক্ষা আছে, টাকা পয়সা প্রচুর আছে, কিন্তু সে নেশাখোর, সে অনেক মেয়েদের সাথে প্রেম করে। আর একটা ছেলে শিক্ষাও নাই টাকাও নাই, কিন্তু সে মানুষ হিসেবে ভালো। আপনার বিয়ের জন্য দুইটা ছেলে আনা হয়েছে, আপনি কোন ছেলেটাকে বিয়ে করবেন? আমি অবশ্যই যে মানে গরিব হোক কিন্তু তার আদব কায়দা আছে, সে ভদ্র, আমি ওই ছেলেটাকেই বেছে নেব। কারণ টাকা পয়সা আজকে আছে কালকে নাই, ঠিক আছে, কিন্তু ভদ্রতা সততা এটা সারা জীবন থাকবে। এসব ছেলেদের তো বর্তমানে বই থাকে না। না কে বলছে? কে বলছে? যে না থাকে সে হয়তো ওই যে ওইটা আসছে মানে ওই রকম যে আমি আসলে ওই যে বাইক নিয়ে থাকে, সিগারেট খায়, নেশা করে, ওদের তুলনায় তাহলে ওই মেয়ে উপরে গেছে। ওটা ক্ষণিকের জন্য, ওটা চিরস্থায়ী হবে না, ক্ষণিকের ভালোবাসা। আপনি যদি ভদ্র ছেলে পান তাহলে তার সাথে প্রেম বিয়ে দুটোই করবেন। না না, প্রেম করব কেন? যদি আমার এরকম ভালো লাগে বা এরকম অপশন আসে যে আমাকে একটা ভদ্র ইনোসেন্ট ছেলে আমাকে প্রপোজ করলো, তাহলে আমি অবশ্যই বলবো যে আপনার যদি আমাকে ভালো লেগে থাকে আপনি আমার ফ্যামিলির সাথে যোগাযোগ করতে পারেন। আমি এইটা অপশন জানাবো তাকে। সে যদি রিয়েলি আমাকে পছন্দ করে থাকে সে অবশ্যই আমার ফ্যামিলির সাথে যোগাযোগ করবে। আপনার গ্রামের বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি মানিকগঞ্জ, দৌলতপুর থানা, উলেল গ্রাম। আমি স্টাডি করি, আমি থাকি গ্রামেই থাকি, মানে এখানে ঘুরতে আসছে আর কি। আমি ক্লাস 9-এ পড়ি। তাহলে ভদ্র ছেলে আইসা কি গার্জিয়ানের কাছে প্রস্তাব দিতে হবে? হ্যাঁ হ্যাঁ, আর যে ছেলে দেখাই যাবে, কারণ কেউ যদি পছন্দ করে হুটহাট মেয়েকে এসে তো বলতে পারবে না, তো তার খোঁজ খবর নিবে যে আমার ওই মেয়েটাকে পছন্দ, আমি মেয়ের গার্জিয়ানের সাথে কথা বলবো। এটা হচ্ছে একটা ভদ্র ছেলের গুণ, ঠিক আছে? সে তো মেয়েকে এসে বলবে না। প্রেম ভালোবাসা এইসব আমি বর্তমানে তো এই যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, ছেলেরা এই যে প্রেম করে না, মেয়েরা প্রেম করে না, পাওয়াই তো মুশকিল। তা আপনি যদি তার ভিতরে একজন হয়ে থাকেন, লাখে একজন, অবভিয়াসলি হ্যাঁ। এই পর্যন্ত স্কুলে বা ক্লাসমেট যারা এরা কি প্রস্তাব দেয় না আপনার? আমার এতটুকু লাইফে অনেক প্রপোজাল পাইছি, বাট ওরকম কাউকে অ্যাকসেপ্ট করি নাই, কারণ এখনকার ইয়াং জেনারেশনে বলা যায় না তো। চরিত্র তো নাই আজকালকার ছেলে মেয়ে। অনেক মেয়েরা একাধিক ছেলেদের সাথে প্রেম করে, অনেক ছেলেরা একাধিক মেয়েদের সাথে প্রেম করে, জি জি। তাই না? এই যুগে আইসা ভালো ছেলে আর ভালো মেয়ে পাওয়া তো খুব কঠিন। কঠিন ব্যাপার, কিন্তু আবার একদিকে কঠিন একদিকে কঠিন না। আমাকে একটা ভদ্র মেয়ে দিতে পারেন? ছেলে একটা ছেলে। আমি প্রেম করি না। না না, আপনার কথা আজকে কিরকম কালকে কিরকম এটা কিন্তু আমি জানি না। মোট কিন্তু সবসময় একরকম থাকে না। আমি বললাম ওই মেয়েটা ভালো, বাট কালকে ওই মেয়েটা খারাপও তো হইতে পারে, তাই না? আপনি এখন বলেন তো, আপনাকে কেন একটি ভদ্র ছেলে আপনার প্রেমে পড়বে বা আপনাকে বিয়ে করবে? ভদ্র ছেলে আপনার ভিতরে কি এমন আছে সেটা বলেন। আমার আদব কায়দা দেখবে, আমার ফ্যামিলি স্ট্যাটাস দেখবে, কথাবার্তার স্টাইল দেখবে,
আমি বাজে কোনো আড্ডায় থাকি কি না, বা বাজে কোনো ফ্রেন্ড সার্কেল বা কোনো ছেলেদের সাথে মেলামেশা আছে কি না, আমার পড়াশোনা কীরকম, বা আমার ফ্যামিলি স্ট্যাটাস কীরকম, এই দেখি না, হ্যাঁ হ্যাঁ, আদার্স বিবেচনা করে তারপরে একটা ছেলে আমার প্রেমে পড়বে বা যেটাই বলেন আর কি, লাইক করবে। ভালো লাগা এটাই তো। হ্যাঁ। ভালো লাগার থেকেই তো বিয়ে পর্যন্ত যাবে, তাই না? না, আমি এইটাই কারণেই বললাম, কেন অনেকে কি, অনেক ছেলেরা বলে কি, মনে করেন সে গাঁজা খায়, সেও বিয়ে করতে গেলে বা তার গার্জিয়ানরা শুনবেন ভালো একটা মেয়ে দরকার, আমার ছেলে বিয়ে করাবো, আমার একটা ভালো মেয়ে দরকার, তার ছেলে কিন্তু গাঁজা খায়, হুম, কিন্তু সে কি তার ছেলের জন্য ভালো মেয়ে খোঁজে, সে কি ভালো মেয়ে পাওয়ার যোগ্য? ন, ও বিয়ে করবে আর একটা গাঁজাখোর মেয়ে, কারণ ভালো একটা মেয়ে কেন ওর সাথে বিয়ে তার করবে? কপালে ওইরকম ছেলে মেয়েই জুটবে। কিন্তু এখন কিন্তু উল্টো, এখন ভালো মেয়ের কপালে খারাপ ছেলেগুলো জুটে, ভালো যে মেয়েগুলো ওগুলো খারাপ পোলাপানে বিয়ে করে। বাস্তব আমি এত কিছু বলতে পারতেছি না। এই যে ওনার অভিজ্ঞতা আছে, উনি তো আপনার বয়সে বড়, আমার উনি মেয়ে অনেক আপনার মেয়ে। ও তাহলে যাই হোক, আপনি তো দেখছেন দুনিয়াতে অনেক কিছু দেখছেন না। আমরা কি জানলাম যে আগে নিজের ভালো হইতে হবে, তাই না? আমি ছেলে হই মেয়ে হই, আগে নিজের ভালো হতে হবে, তারপর আর একটা ভালো কিছু আশা করতে হবে, তাই না? জি, যেমন আমি যদি ভালো না হই, তাহলে আমাকে কেন একটা ভালো মেয়ে বিয়ে করবে? অবশ্যই আশা করাটাও ঠিক না। কিন্তু আমাদের যুগটা কিন্তু এমনই, তাই না? খারাপ মানুষ ভালো জিনিস, বিয়ে করতে গেলে কয় পর্দাশীল মেয়ে, আর প্রেম করার সময় স্মার্ট মেয়ে, তাই না? কারণ ওই যে ঘুরতে যাবে ফ্রেন্ড সার্কেলদের সামনে, দেখ আমার কত সুন্দর গার্লফ্রেন্ড, এরকম আর কি। তো নিজেদের আর কি পায় সময় দেখে টাকাওয়ালা, হ্যাঁ, টাকাওয়ালা টাকাওয়ালা। আর মেয়েরা তো নিজেদের পায় নিজেরা কুলোর মারে না, এই যে খারাপ ছেলেদের সাথে যারা সম্পর্ক হ্যাঁ করে। অবভিয়াসলি, ওনাদের সব মেয়েরা না, সব মেয়েদের মেয়ে না, ক্ষেত্রে 95% মেয়ে, 5 জন হয়তো আছে, পারে। 5 জন। বর্তমান সমাজে 95% মেয়ে টাকাওয়ালা ছেলে দেখে। কি ঢাকায় থাকেন? হ্যাঁ মেয়ে কি বাড়িতে থাকে? হ্যাঁ হ্যাঁ দেশে থাকি। কি করেন আপনারা? আমি জব করি, আপনার জামাই ওরা জব করে, দুজনে। ঢাকায় থাকেন? কয় ছেলে মেয়ে? একজনই। এই একটাই মেয়ে। হুম। ঠিক আছে, ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে, ভালো লাগলো। থ্যাংক ইউ, ধন্যবাদ।